আমার বন্ধু নাদিম বগুড়া থেকে আসছে, পেঁয়াজ কিভাবে লাগায় ওটা জানতো না। আসলে বিষয়টা এটা না, আসলে পেঁয়াজের যে চারা বপন থেকে শুরু করে গাছ লাগানো পর্যন্ত পুরো হিস্ট্রিতে দেখতাম না। মজার বিষয় হচ্ছে আমরা জানি হালি অর্থ হলো চার সংখ্যা, কিন্তু এখানে এসে বন্ধুর কাছে জানতে পারলাম যে এই ফসলটার নামই হচ্ছে হালি। ফাইনালি আসছি হলো ফরিদপুর জেলার সালথা উপজেলায়, শহরের সন্নিকটে গ্রামের যে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর যে একটা হিমেল হাওয়া সেইটা উপভোগ করার জন্য মূলত গ্রামে আসা। তবে ধারণার অতীতে ছিল যে শহরের সন্নিকটে এরকম কোনো আবহাওয়া আমি পাবো। ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আবদুল্লাহকে এত সুন্দর আয়োজন করার জন্য, থ্যাংক ইউ। বিস্তারিত অনেক কিছু জানাবো, সঙ্গেই থাকবেন আমাদের। আসছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনারা দেখছেন আমাদের সঙ্গে অনেক কিছুই। তো ফাইনালি আমরা যখন দক্ষিণবঙ্গে আসলাম, আইসা যে জমিটা এখন দেখতে পাচ্ছেন, প্রকৃতপক্ষে এটা আমরা বগুড়াতে বলে থাকি হলো কালাই বা মটরশুটির গাছ। বাট এখানে যখন আসছি আমাকে নিয়ে আসছে দেখানোর জন্য, এইখানে নাকি এগুলা সবাই বলে হলো সিমের গাছ। সিম, তো সিম কেন এটা হবে, এটা আসলে আমি আব্দুল কাছে জানতে চাচ্ছি যে এটা সিম কেন। এটা সিমের মতো দেখতে হয়, আর ওই যে মটর দানা যেরকম ওই দানাটা সিমের মতন, ওই হিসাব করে সিম ধরা হয়। আর ওই সিমটাও খাওয়া যায়, আবার এটাকে শাক হিসেবে খায়। আচ্ছা, মানে ফল এবং গাছ দুটোই খাওয়া যাচ্ছে, সবজি হিসেবে খায়, মানে অন্য রকমের পুরোটাই সবজি। আর ওই যে দেখো ভেসাল দেখছো নাকি এর আগে? ওই দুইটা ভেসাল ছিল, এখন পানি শুকিয়ে গেছে। ওই যে বাঁশের স্ট্রাকচার আছে, ওর সাথে নেট দেওয়া হয়, নেট দিয়ে নামাই দিয়ে আর কি ওইখান থেকে। আমরা যেটা বলি ঝাড়জাল, সম্ভবত ঝাড়জাল বলে, ঝাড়জাল বলা হয়, অথবা টানা জাল না, টানা জাল। দেখ ফরিদপুর কেমন লাগছে? ফরিদপুরে গেলাম, সত্যি কথা বলতে গেলে কি আমি ফরিদপুরে এসে একটু বোরিং ফিল করতেছিলাম। আচ্ছা, মানে ফরিদপুর শহরে মানুষগুলো জানি কেমন, হ্যাঁ শহরে অগোছালো বলতে পারেন, আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে একটু মানে পর্বত টাইপের আর কি। আমরা যেমন উত্তরবঙ্গের মানুষ সহজে আপন করে নিই, তো বোরিং ফিল হচ্ছিল। গল্পটা উত্তরবঙ্গের মানুষ আপন করে না, এই গল্পটা কিন্তু আমি সবসময় সবাইকে বলি যে বগুড়ার মানুষজন ব্যতিক্রম, একদম ব্যতিক্রম। আমরা খুব সহজে মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করি এবং সেটা হয়েও যায়। তো এই বোর্ডিং ফিলের মধ্যেই আসলে চলে আসলাম আব্দুল্লাহর ছোট গ্রামটা দেখার জন্য। এখানে আসার পর আমি এখন ফুল এনার্জি ফিল করছি। আমার মনে হচ্ছে এখানে আমি আরো 2-4 বছর যদি থেকে যেতে পারতাম, আমার খুব ভালো লাগতো প্রকৃতপক্ষে। আমার শহরের যে বোর্ডিং ফিলটা ছিল, এখানে আসার পর সে সমস্ত শেষ হয়ে গেছে। তার মানে শহরের চাইতে আমাদের ফরিদপুরের গ্রামগুলো ঠিক আছে। গ্রামগুলো ঠিক বললে ভুল হবে, একদম শত গুণে ভালো আছে গ্রাম। গ্রামের যে প্রকৃত স্বাদ, গ্রামের যে প্রকৃত দৃশ্য, গ্রামের প্রকৃত যে মজা, সবগুলো এখানেই পাওয়া যাবে। গ্রাম দেখতে এসে গ্রামের মেঠো পথ দিয়ে করছিলাম, গ্রামের মেঠো পথে হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেলাম একটা গাছ দেখে। গাছটি দেখতে চাইলেও এর কিন্তু মূলত কোনো পাতা নেই। তো আসলে প্রকৃতপক্ষে স্থানীয় হবার কারণে বন্ধু আব্দুল্লাহর কাছেই জানতে চাচ্ছি যে সে মূলত এই গাছটার নাম কি। এটা হলো বাবলা গাছ। এই গাছটা সম্পূর্ণটা কাঁটাযুক্ত এবং তেঁতুলের গাছের যে পাতা, ওই রকম পাতা, ছোট ছোট পাতা হয় এবং এর ফুলটাও দেখতে অসাধারণ হয়। এই গাছটা ওই যে যখন জাতীয় গাছ নিয়ে কথা উঠছিল যে কি হবে, তখন বাবলার নাম আসছিল। হিজুলের গাছও আছে আমাদের এই জায়গায়। প্রকৃতপক্ষে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া যে সকল গাছ রয়েছে বা বৃক্ষ রয়েছে, তার মধ্যে বাবলা গাছ অন্যতম। হ্যাঁ, বাবলা গাছ অন্যতম এবং এটা ঔষধীয় অনেক গুণাগুণ আছে এটার। এখন এই গাছটা হলো শুকিয়ে গেছে শীতের সময়, তো পরবর্তীতে তুমি কিছু বলতে চাও নাকি সুমন? প্রকৃতপক্ষে আপনারা যদি মনে করে থাকেন যে বাবলা গাছটি বোধহয় প্রায় মৃতপ্রায়, তো আসলে প্রকৃতপক্ষে এমনটা নয়। বাবলা গাছটার এই সময়ে অর্থাৎ এই সিজনে এভাবে পাতা বিহীন থাকে, দেখা যাবে কিছুদিন পরে আবারও চির সবুজের সে পাতা। তুমি এর আগে বাবলা গাছ দেখোনি? না, দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি দেখছি বাবলা গাছ। আসলে সেটা আসলে বলতে হয় তোমার বদৌলতে দেখা। আগামীতে ভালো কিছু দেখবো। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের উত্তরবঙ্গে যেমন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে শুধুমাত্র ধানের সবুজ ক্ষেত অথবা সরিষার হলুদ ফুল দেখতে পারি, এখানে এসে আমি দেখতে পাচ্ছি পুরোটাই একদম পেঁয়াজের গাছ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিপূর্ণ পেঁয়াজের চাষ হচ্ছে একযোগে। আপনি আসলে দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশে কি পরিমাণে পেঁয়াজের চাষ হয়। আরে পেঁয়াজের চাষে মানে অন্যরকম অবস্থা এখানে। এই আমাদের আপনি যেটা দেখলেন এটা আমাদের মোটামুটি এখানে সবচেয়ে ছোট একটা চক। আর এই আমাদের এদিকে আরো অনেক বিশাল চক আছে, যে 4 কিলো 5 কিলো রাস্তা আছে ফুল মাঝখান দিয়ে, শুধু দুই পাশে শুধু চক এবং পেঁয়াজ। আর এইখানে পেঁয়াজ ছাড়া অন্য কিছু নাই, ডায়মন্ড স্টাইলের পেঁয়াজ। ঠিক আছে, যাই হোক, এই হলো বিষয়। তুমি কি দাঁড়াইছে ভাইয়ের পরিচিত লোক, ভাই বলতে আব্দুল সামাদ ভাই জিজ্ঞাসা করছে যে ভাই এখানে আপনি বসে কি করতেছেন? আব্দুল সামাদ আমাদেরকে জানাইছে যে ভুঁই বোয়াচ্ছি। তো আমি আর দাঁড়াই গেছি, ভাই ভুঁই মানে কি? ভাবছিলাম কোনো সবজি হবে বা কোনো কিছু হবে। তো ভাইকে জিজ্ঞাসা করছি, আব্দুল সামাদ ভাই বলছে যে ভুঁই। তাহলে ভুঁইটা তুমি কি বুঝলে? আমি ভুঁইটা বুঝতে পারি নাই, পরে ব্রেনে আসছে
আমরা বলি হলো ভিউ বগুড়ায় হলো এটা ভিউ, ভিউ বগুড়ায় বলে এটা ভিউ। দ্যাট মিন্স জমি চাষ হচ্ছে, এই হলো অবস্থা। ওই যে সব পেঁয়াজ লাগাবে, পেঁয়াজের জন্য সেই চলছে। সাদ ভাই এটা থাকেন। আচ্ছা ভাই, এই যে লাঠি পুচ্ছে না, এটা আপনারা কি বলে? বস্তি যেটা করে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলি খুঁড়িচ্ছি। ওই তো আমরা কই হলো গর্ত খোঁচা। খোঁচা, আচ্ছা গর্ত খোঁচা, আর আমরা হলো পুতা। আমরা হলো আর পুতিচ্ছি, আর আপনারা কি বলেন? গর্ত, মানে গাড়া খুশি, আমরা হলো গাড়া খুঁচি, আর আমরা বলি হলো গর্ত খুঁড়ি। ওটা পুতি। আরো কাহিনী আছে, এটাকে মারামারি বলে, আর বগুড়ায় বলে কুবামু। কুবা, ক্যাসাল কুবা, পিওর বগুড়া ভাষা হয়ে যাচ্ছে।